আমার চুটকিতে জাদু আছে, চুটকি দিয়ে সবাইকে স্ট্যাচু বানিয়ে দে। তোর কাছে চিপস চাল একটুও দিতি না, এখন তোকে স্ট্যাচু বানিয়ে পুরো চিপস সাবার করে ফেলবো। বাহ, ধান্দা করে চিপস খাওয়ার মজাই আলাদা। এখন তোকে ঠিক করে দেই। আরে আমার চিপস ফুটে গেল, গায়ে বলো কিভাবে? কিরে, তোরা আমাকে ধাক্কা দিলি কেন? আমরা ধাক্কা দিছি, তুই ধাক্কা দিছিস। আমাকে মারতে আসছ তাই না? দাঁড়া, তোকে মজা দেখাচ্ছি। বাইরে ভাই, দেখতে তো সুন্দর লাগে, কিন্তু এত ভারী। আরে বাপরে, এটাও দেখি অনেক ভারী। খাই কি আর এত ভারী কেন? আরে আমি থাপড় দিতাম ওই বেটাকে, মিচানকে কেন থাপড় দিলাম? এই দাঁড়া আজকে, দাঁড়া দাঁড়া। আরে ফোন, আজকে জিন্দিগি স্ট্যাচু বানিয়ে ওর ফোনটাকে হাতিয়ে দেবো, দেখবো কি আছে ফোনে। আল্লাহ গো, কানের মধ্যে মনে হয় ইয়ারফোন। এর জন্য তো আমার চুটকিও শোনে নাই, আর স্ট্যাচুও হয় নাই। জেদনি ভাই, সরি ভাই। তো তুমি এসেছো? হ্যাঁ, চো হুকুম মালিক। ওই দেখ, আলাদিন আর আলাদিনের দৈত্য। কই কই? আরে কানের বাচ্চা, চশমা পড়তে ভুলে যেতিস না? বাহ, কি সুন্দর দত্ত। খালি মারতেছো কেন? মারবো না? সুন্দর দত্ত দিয়ে কি করবি? বিয়ে করবি নাকি দত্তরে? কাহিনী না করে এখন জলদি চল, আমরা চ্যালেঞ্জটাকে হাসিল করি। আমি যা বলছি সব বুঝতে পেরেছো? হ্যাঁ মালিক। তাহলে ট্যাগের মধ্যে চলে আসো। এই আলাদিন, দেখছি রাখতে। না দিব না। তোর কাছে আমরা চাইতে আসি না। তাহলে ছিনিয়ে নিতে আসছি। আমার কাছ থেকে সিলিয়ে নিয়ে গেলি তোরা পস্তাবি। বাহ, অবশেষে চ্যালেঞ্জটা হাতে পেলাম। এই, এত পাগলের মতো হাসিস না তো। দিয়ে আমাকে সোনা দানা টাকা পয়সা দে। না, আমি দিতে পারবো না। আমি চেরাক বসেছি, এটার মালিক আমি যা চাবো তাই দিবি। আচ্ছা ঠিক আছে, এখনই দিচ্ছি। সৌমন্তাসু। এই দত্ত, তুই এটা কি করলি? শুন তাহলে। শোনো দত্ত, আজকে থেকে তোমার কাছে কেউ যদি লোভ করে সোনা দানা চায়, সেই লোভী, তখন তুমি তাকে বিড়াল বানিয়ে দিবা। এইটাই ছিল কাহিনী। ওরে বাবা রে, আমি ভাগি। ভাইয়া চলো একটা গেমস খেলি। ওকে। একটা নারকেল গাছে 5টা নারকেল আছে, ওখান থেকে একটা পড়ে গেলে কয়টা নারকেল থাকে? 4টা থাকে। একদম ঠিক। পরের প্রশ্ন, হাতিকে কিভাবে ফ্রিতে রাখবা? আরে হাতিকে কিভাবে ফ্রিজে রাখা যাবে? আরে ভাইয়া, প্রথমে ফ্রিজটা খুলবা, তারপর হাতিকে ঢুকাবা, তারপর ফ্রিজটা বন্ধ করে দিবা। আরে এ মানে, আচ্ছা এটা বলো, জিরাফকে কিভাবে ফ্রিজে রাখবা? এইবার আর বোকা বানাতে পারবি না। প্রথমে ফ্রিজটা খুলবো, তারপর জিরাফটাকে ঢুকাবো, তারপর ফ্রিজ বন্ধ করে দিব। নো, প্রথমে ফ্রিজটা খুলবা, তারপর হাতিকে বের করবা, তারপর জিরাফকে ঢুকাবা, আর তারপর ফ্রিজ বন্ধ করে দিবা। আচ্ছা এটা বলো, একটা জঙ্গলে সিংহ পার্টি রাখছে, সিংহের পার্টিতে সব পানি আসছে, একটা পানি আসলে বলতো কোনটা? কে আর সিংহই হয়তো আসে নাই? আরে জিরাফকে তো ফ্রিজে বন্ধ করে রাখছো, ওই আসে নাই। একটা কুমির ভরা নদী আছে, সেই নদী পার হয়ে মিজানকে যেতে হবে। এত কুমির থাকার পরেও মিজান কিভাবে নদীটা পার হলো? আরে কি ব্যাপার, কুমিরের উপর দিয়ে হয়তো বা টপক টপক করে লাফ দিয়ে গেছে। আরে সব কুমির তো সিংহের পার্টিতে ছিল, কিন্তু তারপরও মিজান মারা গেল কিভাবে? জানি না। প্রথমে যে একটা বললাম না, নারকেল গাছ থেকে নারকেল পড়লো, ওই নারকেলে মিজানের মাথায় পড়ে মিজান মারা গেছে। আপনারা কমেন্ট করে বলুন, এখানে আমার কিছু করার আছে। আমি